উদাহরণ 9 বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফলটার দৈর্ঘ্য প্রস্থ জানা নেই, তাহলে এটা ধরে নেই আগে। তাহলে মনে করি দৈর্ঘ্য সমান x মিটার, প্রস্থ সমান y মিটার। বলছে যে এর ক্ষেত্রফল কত, তাহলে অতএব ক্ষেত্রফল হয় ক্ষেত্রফল সমান xy বর্গ মিটার। তাহলে প্রশ্ন মতে হয় এই xy সমান হবে 2000, মানে একটা ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রফল আর বইয়ের দেওয়ার ক্ষেত্রফল কি সমান হবে? প্রশ্ন মতে xy সমান 2000 বর্গ মিটার। এখন দ্বিতীয় অংশে বলছে যদি এর দৈর্ঘ্য, মানে এই যে দৈর্ঘ্যটা দেওয়া আছে, দৈর্ঘ্য যদি 10 মিটার কম হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো। মানে দৈর্ঘ্যটা প্রস্থের চেয়ে অবশ্যই বড় আছে, এই কারণে আয়ত। তাহলে দৈর্ঘ্যটাকে যদি 10 মিটার কমাতে পারে তাহলে এটা কি হবে? একটা প্রস্থ হবে। মানে এটা ধরলাম এই রকম একটা আয়ত আছে, এটা x, এটা y। এখন x টা তো y এর চেয়ে বড়, তাহলে x টা মানে y এর সমান হবে যখন জায়গায় x থেকে কি আমরা 10 মিটার কমাবো। তাহলে মনে করি এতটুকু কমালাম, তাহলে এটা কি একটা বর্গ হয়ে যাবে, এটা বলছে। তাহলে যদি এর দৈর্ঘ্য, মানে এই দৈর্ঘ্যটা 10 মিটার কম হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো। তাহলে পরিবর্তিত দৈর্ঘ্যটা কি হয়, লিখি পরিবর্তিত দৈর্ঘ্য সমান হয় x মাইনাস 10 মিটার, আর যে প্রস্থ তো আগেরটাই হবে y মিটার। তাহলে এটা কি একটা বর্গক্ষেত্র হবে। তাহলে প্রশ্ন অনুযায়ী কি হয় যে একটা বর্গক্ষেত্র হলে কি হয় ব্যাপারটা, একটা বর্গক্ষেত্র মানে এইটা এই পুরাটা হলো x থেকে 10 মিটার কমানোর কারণে এতটুকু কি হলো এই x মাইনাস 10, এটা হলো। আর এটা কি y। এখন কি হলো, বর্গের কি চারটা বাহু সমান, তাহলে এই বাহু আর এই বাহু কি হবে? সমান হবে। তার মানে x মাইনাস 10 সমান কি y লেখা যায়। তাহলে অতএব y সমান লেখা যায় x মাইনাস 10 মিটার, এটা লেখা যায়। তাহলে এখন এটা 1 নং দিই, সমীকরণ দিই, অথবা এইটা 1 নং দিই, এটা 2 নং দিলাম। এখন y এর মানটা 1 নং সমীকরণে যদি বসাই তাহলে x এর মানটা বের করতে পারবো। তাহলে অতএব y এর মান 1 নং এ বসাই। তাহলে 1 নং এ আছে কি x y ইকুয়াল 2000। তাহলে অতএব x আর y এর মান হলো x মাইনাস 10 সমান কি হবে 2000, বা x মাইনাস 10 এর সাথে গুণ। তাহলে x এর সাথে গুণ হলে হয় x স্কয়ার, মাইনাস 10 এর সাথে গুণ হলে হয় মাইনাস 10x। তাহলে 2000 আছে ডান পাশে, এটা বাম পাশে নিয়ে আসলে, এটা ডান পাশে আছে প্লাস আকারে, বাম পাশে নিয়ে আসলে হবে মাইনাস 2000 সমান হবে 0। তাহলে বা এখন এটা মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করতে হলে 2000 কে ভাঙতে হবে। তাহলে 2000 কে আগে ভাঙি, 4 দিয়ে ভাঙি, 4 পাশে 20, 500। এটারে 5 দিয়ে ভাঙি, 5 দিয়ে ভাঙলে হয় 100, 5 10 5 100 500। এটাকে যদি 2 দিয়ে ভাঙি হয় 50। তাহলে 4 পাশে 20, 20 দুগুণে 40, আর এই জায়গায় 50, তার মানে 40 ইন্টু 50 সমান হয় 4 পাশে 20, 2টা 0, 2000। তার মানে মাইনাসের 10 লাগবে, 50 আর 40 গুণ করলে 2000 পাবো, আর মাইনাসের 10 পেতে হলে 50 দেব মাইনাসের আর 40 দেব প্লাসের, তাহলে মাইনাসের 50 পাবো। তাহলে x স্কয়ার মাইনাসের দেব 50, তাহলে মাইনাস 50x প্লাসের দেব 40x প্লাস 40x মাইনাস 2000 সমান 0। বা তাহলে এখন কমন যায় কি, এই একটা অংশ হলো, এই একটা অংশ হলো। তাহলে এই অংশে কমন যায় x থাকে, x মাইনাস
50, এই অংশে কমন যায় প্লাস 40। এই 2000 এর ভিতরে 40 গুণ 50 করে 2000 পেয়েছে, তার মানে 2000 ভিতরে একটা গুণাকার মানে একটা 40 আছে, একটা 50 আছে। তাহলে 40 কমন নিলে এই পাশ থেকে 40 কমন নিলে থাকে x মাইনাস 2000 থেকে 40 কমন নিলে গুণাকারে থাকে 50 সমান 0। তাহলে এখন হলো এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা, তাহলে এই দুইটা অংশ থেকে কমন যায় কি x মাইনাস 50 এই পাশেও আছে এই পাশেও আছে, তাহলে x মাইনাস 50 কমন যায়, এটা কমন নিলাম x মাইনাস 50, তাহলে থাকে x এ জায়গায় আর এ জায়গায় প্লাস 40 থেকে সমান 0। তাহলে হয় x মাইনাস 50 সমান 0 অথবা x প্লাস 40 সমান 0। তাহলে বা x সমান এই 50 বাম পাশে আছে মাইনাস, ডান পাশে গেলে হয় প্লাস, আর এ জায়গায় x 40 আছে বাম পাশে প্লাস আকারে, ডান পাশে গেলে হয় মাইনাস 40। এখন এই x এর মানটা কি, x এর মান হলো দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য তো আর ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা গ্রহণযোগ্য নয়, এটা লিখে দিই গ্রহণযোগ্য নয়, নোট দিয়ে দিলাম। তাহলে এটা হলো গ্রহণযোগ্য, তাহলে অতএব দৈর্ঘ্য সমান হয় x সমান 50 মিটার, অতএব প্রস্থ সমান y। এখন y সমান আছে x মাইনাস 10, তাহলে x মাইনাস 10, তাহলে x এর মান হলো 50 মাইনাস 10, তাহলে 50 থেকে 10 গেলে থাকে 40 মিটার। এটা হলো প্রস্থ, এটা হলো দৈর্ঘ্য, এই দুইটাই হলো অ্যান্সার। আবার বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গমিটার দেওয়া আছে, যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আয়তক্ষেত্রে থাকবে দৈর্ঘ্য প্রস্থ, এই কারণে আমরা একটা দৈর্ঘ্য ধরে নিলাম আর একটা প্রস্থ ধরে নিলাম। দৈর্ঘ্য ধরলাম x, প্রস্থ y। তাহলে দৈর্ঘ্য x আর প্রস্থ y হলে ক্ষেত্রফল হয় xy। এখন এই জায়গায় বইতে একটা দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, আর এই জায়গায় একটা ক্ষেত্রফল আমরা বের করলাম, তাহলে এই দুই ক্ষেত্রফল সমান হওয়া উচিত, এই জন্য প্রশ্ন মতে xy প্লাস 2000 বর্গমিটার লিখলাম। এখন পরবর্তীতে আবার বলছে কি পরের অংশ, যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হতো, মানে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্যটা যদি 10 মিটার কম হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো। তাহলে পরবর্তীতে যাইয়া এই 10 মিটার মানে দৈর্ঘ্য থেকে 10 মিটার কম হবে, পরবর্তীতে দৈর্ঘ্যটা কি হয় x মাইনাস 10 মিটার, আর প্রস্থ কি হয় y। তাহলে এখন ব্যাপারটা কি হয়, দৈর্ঘ্য আর প্রস্থ বর্গক্ষেত্রে কি হয়, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কি সমান থাকে, চার বাহুই সমান, তাহলে এই দৈর্ঘ্য কি হলো x মাইনাস ওয়াই আর প্রস্থ y, তাহলে এই দুইটা কি অবশ্যই সমান হওয়া উচিত, এই কারণে y সমান লিখলাম x মাইনাস 10 মিটার। তাহলে এটা একটা সমীকরণ দিয়ে রাখলাম, 2 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এই y এর মানটা, যে এই জায়গায় y এর মান পেলাম, এই y এর মানটা যদি 1 নং এ বসাই তাহলে আমরা x এর মান বের করতে পারবো। তাহলে এই y এর মান 1 নং এ বসাই, 1 নং এ বসাই কি করলাম, এই x লিখলাম আর y এর পরিবর্তে লিখলাম এতটুকু x মাইনাস 10, এই লিখলাম x মাইনাস 10 সমান 2000। এখন এটা কি x, এই x এর সাথে গুণ মাইনাস 10 এর সাথে গুণ, এই জায়গায় করলাম x এর সাথে গুণ করলে হয় x স্কয়ার মাইনাস 10x, আর এই 2000 আছে ডান পাশে, এটা বাম পাশে নিয়ে আসলে হয় মাইনাসের 2000। এখন এটারে মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করতে হলে 2000 কে ভাঙতে হবে, 2000 কে ভাঙা যায় 40 আর 50 যদি গুণ করে 2000 পাই, তাহলে লাগবে আমাদের মাইনাস 10x, তাহলে 50 কে দিতে হবে মাইনাস, 40 কে দিতে হবে প্লাস, এই কারণে মাইনাস 50x দিলাম প্লাস 40x, এর জায়গায় মাইনাস 2000 রয়ে গেল। তাহলে এই দুইটা অংশ হলো, এই একটা অংশ এই একটা অংশ, তাহলে এই অংশ থেকে কমন যায়, এই জায়গায় x স্কয়ার আর এই জায়গায় আছে 50x, তাহলে এই জায়গায় আছে দুইটা x, এই জায়গায় একটা x কমন নিলাম, তাহলে এই জায়গায় একটা x থাকে মাইনাস, এই x চলে গেছে থাকে 50, এই লিখলাম 50 প্লাস দিলাম প্লাস, এই জায়গায় 40x মাইনাস 2000, এই 2000 এর ভিতরে আছে 40, মানে 2000 পাওয়া যায় 40 ইনটু 50, 40 আর 50 গুণ করলে 2000। এখন এই জায়গায় আছে 40, তাহলে এই 2000 এর ভিতরে একটা 40 আছে অবশ্যই, তাহলে এই 40 কমন নিলাম, তাহলে থাকে এই একটা x থাকে, এই মাইনাস থাকে, আর 2000 থেকে 40 গেলে থাকে এই 50, তাহলে এই 50 রইল সমান 0। এখন হলো এই একটা অংশ এই একটা অংশ,
তাহলে এই দুইটা অংশ থেকে কমন যায়, এই জায়গায় x মাইনাস 50 আছে, এই জায়গায় x মাইনাস 50 আছে, তাহলে x মাইনাস 50 কমন নিলাম, তাহলে থাকে এই জায়গায় একটা x থাকে প্লাস 40 থাকে, তাহলে x প্লাস 40 লিখলাম। তাহলে এখন কি x মাইনাস 50 আর x প্লাস 50 সমান 0, এখন এইটা সমান হবে 0, আবার এইটা সমান হবে কি 0। এখন লিখলাম হয় x মাইনাস 50 সমান 0 অথবা x প্লাস 40 সমান 0। তাহলে x মাইনাস 50 সমান 0 তে কি হয়, তাহলে x সমান মানে এই 50টা আছে মাইনাস, ডান পাশে গেলে হয় প্লাস, তাহলে 50 পেলাম প্লাসের মান। আর এই জায়গায় x প্লাস 40, তাহলে 40টা আছে প্লাসে, ডান পাশে গেলে হয় মাইনাস, তাহলে মাইনাসের 40। এখন এই এক্সটা আমাদের কি, এক্সটা হলো যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কিসের দৈর্ঘ্য, আয়তের দৈর্ঘ্য, তাহলে আয়তের বর্গের যে কিছুর দৈর্ঘ্য কি ঋণাত্মক হওয়া সম্ভব না। দৈর্ঘ্য কি, একটা বাহু দিলে বাহুটার তো মান আছে, 2 সেন্টিমিটার হোক 1 মিলিমিটার হোক, যত ছোট হোক যত বড় হোক, এটা একটা মান আছে, এটা কি প্লাস পজিটিভ হবে অবশ্যই, তাহলে এটা তো নেগেটিভ হওয়া সম্ভব না, এই কারণে এই মানটা গ্রহণযোগ্য নয়। তাহলে গ্রহণযোগ্য কোনটা, x এর মান 50 এইটা। তাহলে কি হয়, দৈর্ঘ্য দিতে পারে, দৈর্ঘ্য হলো x, তাহলে দৈর্ঘ্য সমান হয় 50 মিটার, আর প্রস্থ কি হয়, প্রস্থ সমান y। এখন y এর মানটা তো সরাসরি বের করতে পারতেছি না, আর বের করিও না এই জায়গায়, তাহলে y এর এই জায়গায় আছে কি, y সমান আমরা একটা সমীকরণ বের করেছি x মাইনাস 10, তাহলে লিখলাম y সমান x, এই y এর পরিবর্তে লিখলাম x মাইনাস 10, তাহলে x এর মান হলো 50 আর এই জায়গায় 10, তাহলে 50 থেকে 10 গেলে থাকে 40, তাহলে এই 40 এটা হলো প্রস্থ আর এটা হলো দৈর্ঘ্য। তাহলে বের করতে বলছে কি, বের করতে বলছে দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে এই পেলাম দৈর্ঘ্য এই প্রস্থ, তাহলে এই দুইটা হলো অ্যান্সার।